আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। সো তোমাদের দোয়া আমি অনেক ভালো আছি। সো আজকে আমরা চলে এসেছি আশিনগর পার্ক। এখানে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে, এখানে আরও দ্রুত চলে আসছি। সো মামা কিছু কথা। আশিনগর ইকোপার্কে নতুন 10 মার্চের জন্য এবার রাজবাড়ির আদালতে 10টি ইভেন্ট ব্যবস্থা রয়েছে। সম্পূর্ণ ফ্রি। এখানে আমরা কোনো টাকা পয়সা দিচ্ছি না। যারা এখানে দর্শনার্থী প্রবেশ করছেন প্রবেশের বেশি মূল্য টিকিটটাই কিন্তু আমরা লটারি করে ফেলবো। এখানে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি ব্রোঞ্জ ও টাইটেল। দ্বিতীয় পুরস্কার ব্যক্তিতে এখানে 1800 নভেম্বর এছাড়াও হচ্ছে আরো 8টি সান্ত্বনা পুরস্কার। সবাইকে এই পুরস্কার পাচ্ছে এই শুধুমাত্র ইকোপার্কের সকল দর্শনার্থীদের জন্য। সো অনেক দিন পরেই তোমাদের মাঝে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবা, আর সবাই ভালো ভালো কমেন্ট করবা। এই যে আশিনগর ইকো পার্কের যে ভাইরাল জায়গাটার ভিতর দিয়ে যাচ্ছি, যাইতে যাইতে কিছু ফুল দেখলাম, ফুলের একটু ক্যামেরা বন্দি করলাম। তারপরে যে 3তলা বিল্ডিং, যাকে ছবি তোলার জায়গা বলা হয়, সেটার নিচে এখন দাঁড়িয়ে আছি। এবার দেখো অনেক সুন্দর নৌকার ব্যবস্থা করেছে। সো নৌকায় তো ওঠা হয়নি, নেক্সট টাইম আবার হবে, সমস্যা নেই। এটা হচ্ছে এবারে এটা ছবি তোলা প্লেস, এটা 2তলা বিশিষ্ট। সামনে দেখো এই যে কি সুন্দর চাচিরা নৌকায় চড়ছে। আমারও ইচ্ছা করতেছিল নৌকায় চড়তে, কিন্তু তেমন সময় হয়ে ওঠেনি। দেখো আপুরা টিকটক করতেছিল আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। ব্যাপার না, দেখো মাছগুলা ঘোরাচ্ছে কত, মাছগুলা দেখতেছিলাম অনেকক্ষণ ধরে। আর এই যে যেটা নিচে ছিলাম একটু আগে বললাম, ওইটা উপরে সবাই টিকটক মারানিরা টিকটক করছে আর ফটোশ্যুট করছে সবাই। সব মিলিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। এই যে লাভের সিস্টেমগুলো অনেক সুন্দর, এগুলো যখন ফুল ফুটে থাকবে গাছগুলোর অনেক সুন্দর লাগবে। আর এই জায়গায় এটা ছবি তোলার অসাধারণ একটা জায়গা। এখানে কিছুক্ষণ সময় কাটালাম, অনেক ভিডিও করছি এখানে। তারপরে নিচে নেমেই ওই পারে যাওয়ার জন্য রওনা হচ্ছিলাম। তারপরে দেখি আপুরা টিকটক করছে, টিকিটি করছে যাকে বলা হয়। তো হাঁটতে হাঁটতেই আবার একটা দেখছি এখানে নৌকায় উঠছে সুন্দর সুন্দর ওই নারীরা, আর এটাও ক্যামেরা বন্দি করলাম। তো কেমন হয়েছে ভিডিও সবাই কমেন্টে দ্রুত বলে যায়েন, আর কমেন্ট করেন, একজন 5-6টা করে কমেন্ট করবেন। আর এখানে রাইডের ব্যবস্থা রয়েছে, অসাধারণ রাইডের ব্যবস্থা। সো সময় হয়ে ওঠেনি রাইডে ওঠার জন্য, পকেটে টাকাও ছিল না, ওটা নাই বলি। এই যে নাগরদোলনা, এই নাগরদোলনা কিন্তু আমার মন কেড়ে নিয়েছে। আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন। আর এখানে চাচি তার মেয়েকে ছবি তুলে দিচ্ছে। আর এই যে পেন্টিংগুলা কেমন হয়েছে সবাই দ্রুত কমেন্ট করবেন। পেন্টিংগুলা কিন্তু তারা মনের মাধুর্য দিয়ে তৈরি করেছে। তারপরে এখানে এই নৌকা চলাচ্ছে, কি সুন্দর লাগছে ভাই। সামনে থেকে না দেখলে আপনার মনেই হবে না যে এত সুন্দর জায়গা এটা। সো এখানে রাইডগুলা চলন্ত অবস্থায় দেখাচ্ছি আপনাদের। আপনারা কেমন হয়েছে ভিডিও, নতুন নতুন করছি তো অনেক সময় লজ্জার কারণে ভিডিও করতে পারি না। সবাই পাশে থাকেন, পাশে থাকলে পাশে পাবেন 100%। তারপরে এখানে আবার পেন্টিং একটু দেখাইলাম, আপনাদের দেখানোর জন্য অনেক কষ্ট করতে হয়েছে। সো সবাই আমার পাশে থাকেন, এটাই বলতে চাই। এ জায়গায় মেলারও ব্যবস্থা করা হয়েছে। মেলার ব্যবস্থা মানে কি বলবো, তামান দেশের লোক এখানে এসে মেলায় জিনিসপাতি কিনছে। দেখেন মেলা তো অনেক সুন্দর, মেলা মানেই মানুষজন।
এখানে খাওয়া দাওয়ার জায়গা করেছে, এই জায়গাটুকু খাওয়া দাওয়ার জায়গা, মধ্যে স্পেস, এই জায়গায় ফুচকা খেলাম। তারপরে দেখো নাচ 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 রে পাগলা নাচ, এটা মনে পড়লো। সো সমস্যা নাই, সবাই চিল করুক, চিল করার জন্যে এখানে আসে। এখানে আবার যেখানে দাঁড়িয়ে ছবি তুলতেছিলাম ওইটা দেখাইলাম আবার, মানে এখান থেকে অনেক সুন্দর লাগতেছিল, অনেকজন ভিডিও শ্যুট করছে। দেখেন কি সুন্দর ভিডিও শ্যুট করছে, আর উপরে তো জায়গায় নাই, তার ভিতরেও আবার ওই যাবো এবার ওই 3 তলায় ওই ছবি তোলার জন্য ওখানে উঠবো। দেখেন ওরে ভিড় মানুষের, ওরে মনে হচ্ছে যে যত সময় যাচ্ছে সন্ধ্যাবেলায় মানুষের প্রকোপ আরও বাড়াচ্ছে। যখন প্রথমে আসলাম সেখন অত মানুষ ছিল না, কিন্তু আস্তে আস্তে ওরে বাবা কি সুন্দর, ওইটা নাই বলি। তারপরে ওইখান থেকে উঠে দেখেন কি সুন্দর ভিডিও করলাম। ভিডিও কেমন হয়েছে, বন্ধু তার প্রিয় মানুষদের ছবি তুলে দিচ্ছে, এটাও আমার ক্যামেরাতে বন্দি হয়ে গিয়েছে। সো কেউ নামছে কেউ উঠছে, এটাই হলো পার্কের দৃশ্য। আর বিশেষ কথা তারা সর্বোচ্চ চেষ্টা করেছে পার্কটি মানুষকে মনোরঞ্জন করার জন্য। এখানে আমার এক সো এখানে এটা বারবার দেখাচ্ছিলাম, তার কারণ অনেক ভালো লাগছিল। এই জায়গায় থেকে মানে ভিডিও করলে অনেক সুন্দর লাগতেছিল। সো আপনাদের কেমন লেগেছে দ্রুত কমেন্ট করেন, আর যদি পারেন পেজটা শেয়ার করে দিয়েন। আপনাদের কাছে আকুল আবেদন থাকলো আমার পেজটা প্লিজ শেয়ার করে দিয়েন। আমার পেজে ফলোয়ার অনেক, কিন্তু আমার পেজে কোনো ভিউ হয় না। সর্বোচ্চ গেলে এই ব্লগটা দিছি, সর্বোচ্চ গেলে 10টা ভিউ হতে পারে। এত কষ্ট করে 10টা ভিউয়ের জন্য ভাই একটু প্লিজ শেয়ার করে দিন। আর এখানে একটু দেখতেছিলাম আমার কেমন লাগে, একটু টিকটক ভাব নিতেছিলাম। এখানে দেখেন আপুরা কি সুন্দর ছবি তুলছে। সো আপনারা যদি ছবি তুলতে চান, ও কি সুন্দর, আপনারাও যদি ছবি তুলতে চান দ্রুত করে আশিনগর ইকো পার্কে আসেন আর মারা খান, মানে বলতে চাচ্ছি মানে আসেন আর ভিডিও শ্যুট করেন। সো এই জায়গায় আছে যতটুকু চেষ্টা করেছে তারা করার চেষ্টা করেছে। আর দেখেন যত সময় যাচ্ছে এই জায়গায় মানুষের জায়গায় দেওয়া যাচ্ছে না, তার ভিতরেও আমি সুন্দর সুন্দর ভিডিও করেছি। দেখেন আপুরা এক ভাইকে বলছে ভিডিও করতে। ও সেই তো কি কোন দিক চলতেছে ভিডিও। আচ্ছা ব্লগ স্বাস্থ্যসম্মত না হলেও সবাই পেজটা শেয়ার করে দিয়েন। আর এখানে আমি একটা টিকটক করলাম, ও ব্যাকগ্রাউন্ড সংটা হবে না অবশ্য, একটু সমস্যা আছে। সো ওই জায়গায় আমার টিকটক করা হয়ে গেলে ক্যামেরাম্যান একটু চারিদিকে দেখাচ্ছে। তো ভিডিও ভালো লাগলেও শেয়ার করে দিন, খারাপ লাগলেও শেয়ার করে দিন। আর এখানে ভাইয়া তার প্রিয় মানুষদের ছবি তুলে দিচ্ছিল। একটু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় আমরা বাড়িতে ফেরার পথে। চাষি নৌকা চড়ছে সন্ধ্যাবেলায়,
এই জায়গায় সবসময় আলোকিত হয়ে থাকে। দেখেন সন্ধ্যাবেলার দৃশ্যটা অনেক সুন্দর, লাভের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লেগেছে। আপনাদের কেমন লেগেছে সবাই কমেন্টে বলে যায়। আর এই যে কাপল বসার জন্য লাভের সিস্টেম করেছে। সো অনেকজন ভিডিও করতেছিলাম, অনেক মন্তব্য করতেছিল, কিন্তু দেখেন ভাই, একটা বড় পেজ এর মালিকের সাথে দেখা হয়ে গেল। ৭১ বাংলার অহংকার সবাই, আর আমিও একটু মিডিয়া হয়ে গেলাম। টাটা।